আকাশের বয়স যখন ১৬, তখন তার বাবা হঠাৎ এক দুর্ঘটনায় মারা যান। মা শোকে পাথর হয়ে যান। আকাশ তার মায়ের মুখে আর কোনোদিন হাসি দেখতে পায়নি। তাদের ছোট সংসারে যেন চিরস্থায়ী এক মেঘ জমেছিল। এক শীতের সন্ধ্যায় মা যখন পূজায় ব্যস্ত, আকাশ বাবার আলমারি ঘাঁটতে গিয়ে একটি পুরনো চামড়ার ডায়েরি খুঁজে পেল। প্রথম পাতা উল্টাতেই তার চোখ আটকে গেল। ডায়েরিটা ছিল বাবার লেখা। প্রতিটা পাতায় লেখা ছিল আকাশের শৈশবের খুঁটিনাটি গল্প, আকাশের প্রথম হাঁটা, স্কুলে ভর্তি হওয়ার দিন, এমনকি তার আঁকা প্রথম বাঁকা তারাটির কথাও। শেষের দিকের একটা পাতায় আকাশ দেখতে পেল বাবা তার জন্য একটি চিঠি লিখছিলেন। চিঠিটা ছিল আকাশের ১৮তম জন্মদিনের জন্য, যেখানে বাবা তাকে ভবিষ্যতে কি করতে চান, কি শিখাতে চান, তার সব স্বপ্ন লিখে রাখছিলেন। আমার সোনা, যখন তুমি এই চিঠিটি পড়ছ, তুমি নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছ। জানো, আমি তোমাকে গিটার বাজানো শেখাতে চেয়েছিলাম। আর চেয়েছিলাম প্রথম দিন তোমার সাথে বাইকে চেপে কলেজে যাব। তোমার মাও এই দিনে খুব খুশি হবেন। সবসময় মনে রাখবে, ভয় পেও না। তোমার বাবা সব সময় চিঠির ঠিক এই জায়গাতেই অক্ষরগুলো থেমে গেছে। সেখানে একটি কালির দাগ, যেন বাবা তাড়াহুড়োয় কলম ফেলে চলে গিয়েছিলেন। আকাশ ডায়েরিটা বুকে চেপে ধরে হাউমাউ করে কেঁদে ফেল। সে বুঝল তার বাবার স্বপ্ন বা ভালোবাসা কোনোদিনই অসমাপ্ত ছিল না, শুধু জীবনের পথটা অপ্রত্যাশিতভাবে ছোট হয়ে গিয়েছিল। বাবার ডায়েরি আর সেই অসমাপ্ত চিঠিটা আকাশের জন্য দুঃখের নয়, বরং ভালোবাসার এক গভীর প্রতিজ্ঞা হয়ে রইল। প্রতিটা জন্মদিনে আকাশ এখন বাবার প্রিয় গানটা গায় আর সেই ডায়েরির পাতা উল্টে দেখে, যেন বাবা তাকে কানে কানে বলছেন, ভয় পেও না, আমি আছি।